আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো চিকিৎসা বিষয়ক এপিসোডে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক ইন দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের পর্বে আলোচনা করব ক্লোভেট ক্রিম অথবা অয়েন্টমেন্ট নিয়ে। আজকে জানাবো ক্লোভেট এর গ্রুপ বা জেনেরিক নেম, বাজার মূল্য, রোগ নির্দেশনা, মাত্রা ও ব্যবহার বিধি, সতর্কতা ও সাবধানতা, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন ব্যবহার। গ্রুপ বা জেনেরিক নেম। ভিউয়ার্স, ক্লোভেট ক্রিম বা অয়েন্টমেন্টের গ্রুপ বা জেনেরিক নেম হচ্ছে ক্লোভিটাসল প্রোপিওনেট। এটি উৎপাদন ও বাজারজাত করে থাকে দেশের স্বনামধন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটি দুইটি ফরম্যাটে পাওয়া যায়, যথা ক্লোভেট ক্রিম এবং ক্লোভেট অয়েন্টমেন্ট। ক্লোভেট ক্রিমের বর্তমান খুচরা বাজার মূল্য 58 টাকা এবং ক্লোভেট অয়েন্টমেন্টের বর্তমান খুচরা বাজার মূল্য 68 টাকা। রোগ নির্দেশনা। ভিউয়ার্স, এখন জানবো ক্লোভেট ক্রিম অথবা অয়েন্টমেন্ট কি কি রোগের জন্য ব্যবহার করা হয়। ভিউয়ার্স, ক্লোভেট ক্রিম অথবা অয়েন্টমেন্ট যেই সকল রোগের জন্য ব্যবহার করা হয় তা হলো 1 নম্বরে সোরিয়াসিস, 2 নম্বরে হাত ও পায়ের তীব্র একজিমা, 3 নম্বরে অ্যাকুইট কন্টাক্ট ডার্মাটাইটিস, 4 নম্বরে লিচেন প্লানাস, 5 নম্বরে ডিস্কয়েড লুপাস এরিথোমাটোসিস, 6 নম্বরে দবল বা সেতী রোগের তীব্রতা কমানোর জন্য, 7 নম্বরে ঠোঁটের রং পরিবর্তন করার জন্য, মাত্রা ও ব্যবহার বিধি। রোগের তীব্রতা অনুযায়ী আক্রান্ত স্থানে দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে হবে। স্টেরয়েড জাতীয় ওষুধ হওয়ার কারণে এটি 4 সপ্তাহের উপরে এক নাগাড়ে ব্যবহার করা ঠিক নয়। ভিউয়ার্স, এখানে একটি পরিলক্ষিত বিষয় হচ্ছে, আপনি যদি ঠোঁটের কালো রঙকে গোলাপি করতে চান তাহলে এটি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ব্যবহার করতে হবে। সকালে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সতর্কতাও যেই সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। 1 নম্বরে ত্বকের সংক্রমণ যেমন ইমফেটিগো, টেনিয়া কর্পোরিস, হারপিস সিমপ্লেক্স এবং স্কারবিসে এটি ব্যবহার করা যাবে না। 2 নম্বরে নবজাতক শিশু অর্থাৎ 1 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। 3 নম্বরে ব্রণের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। 4 নম্বরে গ্রেভিটেশনাল আলসারেশন। এছাড়াও ক্লোভিটাসল প্রোপিওনেট দ্বারা দীর্ঘদিনের ধারাবাহিক চিকিৎসা এড়িয়ে চলা উচিত। বিশেষ করে নবজাতক এবং শিশুদের ক্ষেত্রে এডিনাল সাপ্রেশন হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া। ক্লোভেট ক্রিম ব্যবহার করার ফলে যেই সব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো পরিলক্ষিত হয় তা হলো চুলকানি, জ্বালাপোড়া ও যন্ত্রণা অনুভব, স্কিনে অ্যাট্রোফিক ত্বকের ক্র্যাকিং এবং ফিশারিং। এছাড়াও ট্রপিক্যাল ক্লোভিটাসল প্রোপিওনেটের দীর্ঘদিন ব্যবহারের ফলে শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কুশিং সিনড্রোম দেখা দিতে পারে। গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন ব্যবহার। গর্ভাবস্থায় ক্লোভিটাসল প্রোপিওনেট জাতীয় ওষুধ পরিহার করা উচিত। এছাড়াও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, এই ছিল ক্লোভিটাসল প্রোপিওনেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। ক্লোভিটাসল প্রোপিওনেট গ্রুপের ক্লোভেট ক্রিম সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারেন। আমরা যথাসময়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন।
আগামী পর্বে কথা হবে অন্য কোনো ওষুধের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।